প্রায় 4:45। আমরা বেরোচ্ছি বিচের দিকে। রোদের প্রকোপটা একটু কমে গেছে হোটেল থেকে। লাড্ডু চলো, সুন্দর একটা পরিবেশ রয়েছে বাইরে, একদম দুর্দান্ত। চলো বাইরে দেখাচ্ছি। এই হচ্ছে রিসেপশন থেকে এই বেরোচ্ছি। তো পুরী আমাদের আজকে দ্বিতীয় দিনে এখন আমরা চলে এসেছি হচ্ছে একদম পুরী বিচ। আমার পিছনে রয়েছে, আর এই যে আমার পিছনের দোকান দেখতে পাচ্ছেন, আমার সামনে রয়েছে পুরী বিচ অরিজিনাল। বহু যুগ পরে, বহু দিন পরে আপাতত পুরীতে। নিয়ে যাও আস্তে আস্তে নিয়ে যাও। যা কিচ্ছু হবে না। নাও 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 হবে না। রেডি আছে, দাঁড়াও, আস্তে 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 দেখো।
তো সমুদ্রে স্নানের পরে আমরা বেশ কিছুটা টায়ার্ড ছিলাম, একটু ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়েছি দুপুরের লাঞ্চের জন্য। আমাদের হোটেলের পাশেই রয়েছে লাঞ্চের একটি খুব সুন্দর ভালো হোটেল। এই যে দেখতে পাচ্ছেন, হোটেল অন্নপূর্ণা বা অন্নপূর্ণা গেস্ট হাউস। আর এই হচ্ছে আমাদের আজকের মেনু, পুরো ভেজ আইটেম, আলু পোস্ত ইত্যাদি সমস্ত কিছু। তো আজকে দিনে সারাদিন প্রচুর সমুদ্রে মানে ফান বা স্নান করা, যেটা পুরী আসার মেন উদ্দেশ্য, সেটা সম্পূর্ণ হয়েছে। প্রায় ঘন্টা 3-4 আমরা ছিলাম, আপনারাও দেখলেন। তো তারপরে এসে ফ্রেশ হয়ে সুন্দর খাবার দাবার খাওয়া হলো। এবারে একটু রেস্ট নেবার পরে আবার আমরা বিকেলে মানে সমুদ্রের যে সুন্দর আবহাওয়াটা সেটা এনজয় করব। এখন আপাতত কিছুক্ষণের জন্য রেস্ট। সারি সারি লোকজন দল বেঁধে বিচের দিকে চলেছে। সত্যি যে আবহাওয়াটা রয়েছে সেটা দুর্দান্ত, একদম হালকা সুন্দর একটা হাওয়া বইছে, গরমের কোনো ভাব নাই, একদমই নেই আর কি। আজকের দিনটা শুধুমাত্র আজকে দিনটা একটু ল্যাদ খাবার দিন। বিচে আজকে স্নান হয়েছে প্রায় ঘন্টা 3। ভালোর মধ্যে খারাপ একটাই, হোটেলটা আমাদের চেঞ্জ করতে হয়েছে। গতকালের হোটেলের স্টাফদের ব্যবহার কালকে ঢুকে থেকে খুব একটা ভালো ছিল না, যার জন্য কালকে রাতে ডিসিশন নিয়ে চেঞ্জ করে আজকে যে হোটেলটা এসেছি খুব সুন্দর। সারি সারি মানুষেরা এসে বিচের ধারে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন সব চেয়ার পাতা রয়েছে আর কি, বসছে এই সমুদ্র উত্তাল। তো পুরীর এই বিকেলের সূর্য ডোবার আগের এই সুন্দর মুহূর্তটাকে সবাই এনজয় করার জন্য এসে বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ ঘুরছে। সুন্দর একটা আবহাওয়া। সন্ধ্যার সময় স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষেরা তারা জাল নিয়ে সমুদ্র থেকে উঠছে, আর এই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো বিক্রি হচ্ছে 5টা, কোনো ক্ষেত্রে 6টা মাছ, দাম হচ্ছে 100 টাকা। কোনো জায়গায় ছোট্ট একটা দুটো ভোলাও রয়েছে, কোনো জায়গায় খয়রা ইলিশ রয়েছে, এই রকমভাবে ভাগ করা রয়েছে। তো এই জেলেদের কাছ থেকে মাছগুলো কিনে নিয়ে সোজা বিচের সামনে যে রয়েছে মাছ ভাজার দোকান, সেখানে চলে এসেছি এখন। আর এই মাছগুলো বেছে ভেজে দেবে, প্রত্যেকটা পিস নেবে 10 টাকা করে। তার মানে আমার 5টা মাছ 50 টাকা, ভাজতে এরা পুরো একদম বেছে রেডি করে দেবে, দেখতে পাচ্ছেন। দেখবেন কাঁচা মাছটা কিনলাম আমরা, সেটা ভাজিয়ে নিয়ে এলাম। 3 পিস মাছ 50 টাকা লাগলো ভাজতে। আর এই হচ্ছে আমাদের লাট্টু বাবু, এখন একদম বিচে বসে নিশ্চিন্তে বালি নিয়ে খেলতে ব্যস্ত। মানে এনজয়মেন্ট যদি কারো সব থেকে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে লাড্ডু বাবু, প্রচুর এনজয় করছে জল বালি সমস্ত কিছু নিয়েই। দর্শক বন্ধুরা, এখন বাজে প্রায় রাত্রি 9টা। এই মুহূর্তে সি বিচ করে সমস্ত খাবারপত্র যেগুলো এনেছে কিনে সেগুলো সমস্ত খাওয়া দাওয়া হলো আর কি, আমরা একসাথে বসে
এবারে আজকের দিনের ভিডিও শেষ। কালকে একটা স্পেশাল অ্যাট্রাকশন এর পরের এপিসোড, সেটা হচ্ছে কোনারক মন্দির, কোনারক সান টেম্পল যেটাকে আমরা বলে থাকি আর কি। সেখানে আজকের মতো এই ভিডিও, এই এপিসোড 2 এখানেই শেষ হচ্ছে। রাত্রে লাইট অনেকটাই কম, তার মধ্যেই এই ভিডিওটা শেষ। সারাদিন আজকে একটু অনেকটা মানে পুরোটাই রিল্যাক্স মোড। কালকে যাব কোনারক, এখান থেকে 40-45 কিলোমিটার। তো কালকে সকালবেলা নেক্সট এপিসোড দেখা হবে আপনাদের সাথে।